অর্থবছরের মাঝপথে মোবাইল রিচার্জ এবং ব্রডব্যান্ড ইন্টারনেটের ওপর নতুন শুল্ক আরোপ সরকারের হঠকারী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন খাত সংশ্লিষ্টরা। নতুন নির্দেশনা অনুযায়ী প্রায় ১৯ কোটি মোবাইল সিম ব্যবহারকারীকে রিচার্জ বাবদ পুরনো ২০% সাথে নতুন করে গুনতে হবে আরও ৩% সম্পূরক শুল্ক। নতুন শুল্ক আরোপে বাদ পড়েনি ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাও। ফলে সামগ্রিক প্রযুক্তি ব্যবসায় বড় ধসের আশঙ্কা এই খাতের ব্যবসায়ীদের। মুরসালিন হক জুনাদের রিপোর্টে বিস্তারিত। বেশ কয়েক বছর ধরেই মূল্যস্ফীতির চাপে নাভিশ্বাস নাগরিক জীবন। এর মাঝেই ২০২৪-২৫ অর্থ বছরের মাঝপথে হঠাৎ করেই শতাধিক পণ্য ও সেবার উপরে শুল্ক এবং কর বাড়িয়েছে সরকার। নতুন রাজস্ব নীতির আওতায় পড়েছে অগ্রসরমান প্রযুক্তি খাত। প্রায় ১৯ কোটি মোবাইল সিম ব্যবহারকারীকে রিচার্জ বাবদ পুরনো ২০%-এর সাথে নতুন করে গুনতে হবে আরও ৩% সম্পূরক শুল্ক। এমন সিদ্ধান্তকে হঠকারী হিসেবে মন্তব্য করছেন ভোক্তারা, যার ক্ষতিকর প্রভাবের আশঙ্কায় আছেন ব্যবসায়ীরাও। প্রায় ৭০ লক্ষের বেশি সিম ব্যবহারকারী যারা কিনা নেটওয়ার্ক থেকে ডিসকানেক্টেড করেছে তাদেরকে, আবার একই সাথে প্রায় ৯০ লাখের বেশি ইন্টারনেট ব্যবহারকারী তারা এখন ইন্টারনেটের প্যাকেজ কিনছে না অথবা ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন আছে। রিসেন্ট যে বৃদ্ধিটা হয়েছে অর্থ বছরের মাঝামাঝি, সেটা আমি নিশ্চিতভাবে বলতে পারি যে এটা একটা ক্ষতিকারক প্রভাব ফেলবে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যেখানে দ্রব্যমূল্য হাহাকার, মূল্যস্ফীতি বেড়ে গেছে, সেখানে এই ধরনের নতুন করে ভ্যাট আরোপ করা প্রত্যক্ষ এবং পরোক্ষ সবার উপরে এটা প্রভাব পড়বে। যেখানে আয় করার কথা সেখানে আয় কমে যাবে সরকারের। নতুন শুল্ক আরোপে বাদ পড়েনি ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাও। নতুন নির্দেশনা অনুযায়ী সেবাটির উপর নির্ধারিত 10% সম্পূরক শুল্কের পুরোটাই কাটা পড়বে গ্রাহকের পকেট থেকে। আর এই খাতে স্থানীয় ব্যবসার উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট 5% থেকে বাড়িয়ে 7.5% করা হয়েছে। ফলে সামগ্রিক প্রযুক্তি ব্যবসায় বড় ধসের শঙ্কায় খাত সংশ্লিষ্টরা। সরাসরি যে 10% যেটা বৃদ্ধি করা হয়েছে প্লাস 5% ব্যাট, টোটাল এই 15% সেটা সরাসরি গ্রাহকদের কাছ থেকে আমাদের আদায় করতে হবে। ইন্টারনেটকে যদি লিমিটেড করে, এই মূল্যস্ফীতির যুগে ইন্টারনেটের মূল্য যদি বাড়িয়ে দেয়, সেই ক্ষেত্রে দেখা যাবে আমাদের ডিজিটাল ডিভাইড কিংবা ডিজিটাল বৈষম্য তৈরি হচ্ছে। এই প্রযুক্তি ব্যবসায়ীর মতে কোনো পক্ষের সাথে আলোচনা না করে নতুন শুল্ক আরোপ সরকারের জন্য হিতে বিপরীত হতে পারে। এটার ইম্প্যাক্টটা জাতীয় রাজস্ব বোর্ড একেবারেই এটা অ্যাসেস করেনি এবং তারা এক ধরনের হঠকারীভাবে এই সিদ্ধান্তটা নিয়েছে। ব্যবসায়ীরা যেমন সরাসরি ক্ষতি হবে, গ্রাহকদের ক্ষতির জন্য কিন্তু ব্যবসায়ীদের বিজনেস আসলে কমে যাবে। সরকারি প্রাক্কলন অনুযায়ী নতুন শুল্ক কর বাড়ানোর কারণে বছরে ১২,০০০ কোটি টাকা বাড়তি রাজস্ব আদায় করা যাবে। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা।